কি গো ভাই পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই কারণ আমিও এআই। কি গো ভাই হুন্ডায় না চইরা হুন্ডা হাঁটায় নিয়ে যাইতাছো কে? হুন্ডায় তো তেল নাই। তেল বড় নাই কে? তেল বইরেই করমু কি, আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রেও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি, তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এআই। দেখতেছই তো এআই দিন দিন কিভাবে এটা বলবো হইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে এআই, সংবাদ করতেছে এআই, গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই। এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করব? এইভাবে। এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সায়েন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব, আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, ওরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যেয়ে শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই হজম করে লাই, আর এটা তো কোন লেয়ার। আজকে আর কেরু খামু না, আজকে এইটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি? না রোমা নিমু না। তাই কি আনবি? না দাদা রোমা আনবো না, নিমুও না। এটা হচ্ছে আপনি মনে করছেন রোমা, হে রোমা না, এটা পশম না, এটা রোমানিয়া। এটা ইউরোপ কান্ট্রি, ইউরোপের একটা দেশের নাম। ও শোনো, রোমানিয়া কয়টা লাগবে যাইতে? হ্যাঁ প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ টাকা দিয়ে তুমি রোমানিয়া যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা। 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোমানিয়া যাবা। 8,000 টাকা আর 12,000 টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? 12,000 টাকার পাসপোর্ট যে কালে করবা, ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা। ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে, ওই ছবিটা তো জীবন্ত থাকবে, জীবন্ত মনে হইবে তুমি জেতা। অ্যাম্বাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন, আমাদের দেশে আসতেছেন, ওয়েলকাম, তারা আসেন দাদা। তার বেতন কত নেবেন দাদা? 2 দিন আগে এক সামরারে 12,000 টাকার পাসপোর্ট করিয়ে দিছি, ওইটি নিয়ে ওর নেপালে গেছে। ওরা নেপাল ইমিগ্রেশন অর্ধেক দিয়ে ভিসাই লয় নাই। কয় দাদা আপনার যে পাসপোর্ট, ও পাসপোর্টে ভিসা লাগে না, ও আমরা নিতে পারি না। দারুণ পাসপোর্ট করছেন। এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, টেকনাফ, তেঁতুলিয়া, পঞ্চগড়, এই 6টা দেশে তোর ভিসা লাগবে না। সব ঠিক আছে দাদা, তাই শেষের 2টা দেশ ওই যে কি পঞ্চগড়। পঞ্চগড় কি চেনা চেনা লাগে, কোনখানে জানো? চেনা চেনাই তো লাগবে বাবা। পঞ্চগড় দেশটাই দিয়ে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় 3 নাম্বার পাহাড়, নাম শোনো নাই? কাঞ্চন জাঙ্গিয়া। কাঞ্চন জাঙ্গিয়া? হ্যাঁ আমি তো কাঞ্চন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম। তো বেটা, জুঙ্গা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে? জাঙ্গিয়া নামে আছে। নবীন দাদা আপনার আমি ওই 12,000 টাকাই দিব, আমি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন ভালোটা। 5,000 টাকা লগে আছে, এইটা রাখেন, আর বাকিটা আমি আপনার বাসায় যাইয়ে পাঠাই দিতে আছে। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন জাঙ্গিয়া। ওর পাসপোর্টে যদি 12,000 টাকা নেই, আমার খরচটা যাইবে কত?
5,750 টাকা যাইবে হইলে যাইয়া ফরমে, আর 300 টাকা যাইবে হইলে ফটোকপিতে, 6,150, আর 350 যাইবে আমার লাইন খরচ। এই হলো 6,500। ওমা 5,500 আমি আল্লাহ খাবো। ওরে দালাল রে, আমরা সবাই দালাল, আমাদেরই দালালের রাজত্বে। তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে, আমরা সবাই দালাল।